কি ভাবছো তো যে আজকে নিরামিষ কি রান্না করব? একঘেয়েমি পনির আর খেতে ইচ্ছে করছে না? তাহলে বানিয়ে ফেলো খুব সহজে এই রান্নাটা। তাহলে চলো শুরু করা যাক। এখানে নিয়েছি বুটের ডাল, তার সঙ্গে নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা বুটের ডালের পরিমাণে কম নিয়েছি, তো এটাকে কিন্তু কমসে কম 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তার চেয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, তারপর আমি এখন মিক্সিতে নিয়ে নিচ্ছি। বা হাতে সময় না থাকলে 1 ঘন্টা ভিজিয়েও কিন্তু পেস্ট করতে পারো। ডালগুলোকে নিয়ে নিলাম, দিয়ে দেবো যে যতটুকু ঝাল খাও সেই হিসাব মতো কয়েকটা কাঁচা লঙ্কা। তো তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল, কারণ জল ছাড়া এটা ভালো করে পেস্ট হবে না, যেহেতু শুকিয়ে যাবে ডাল। তারপর কিন্তু কয়েকবার ঘুরিয়ে, যদি জল কম পড়ে একটু জল দিয়ে আবার পেস্ট করে এরকম ঘনত্ব করে নেবে। বেশি কিন্তু একদম পাতলা করবে না, তাহলে কিন্তু বড়াটা একদমই ভালো হবে না। তারপর ডালটাকে পেস্ট করার পর এখানে কালো জিরে, জিরের গুঁড়ো, নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ব্যাস। লঙ্কার গুঁড়োটা দিতে হবে না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। মেন কাজ যেটা হচ্ছে ফেটানো। এই ডালটাকে ভালো করে যদি না ফেটাও তাহলে কিন্তু এই ডালটা ফুলবেও না, মানে বড়াটা ফুলবে না, তার সঙ্গে কিন্তু নরমও হবে না। আর একটু হাতে সময় নিয়ে ভালোভাবে এইভাবে কিন্তু ফেটিয়ে নেবে। তো আমি বেশিক্ষণ ভিডিওটা বড় করলে তোমাদের আর দেখতে অসুবিধা হবে, সেই জন্য আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। তো ফেটানো হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলেই এইভাবে হাত দিয়ে আমি ছোট ছোট করে দিয়ে দেবো তেলের মধ্যে। তোমরা চাইলে কিন্তু যে কোনো চামচের সাহায্যেও কিন্তু দিতে পারো। এইভাবে পুরো ভর্তি কড়াই করে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণ পর কিন্তু আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, আর উল্টে পাল্টে দু সাইডটাই একদম সুন্দর লালচে করে ভেজে নেব। ফেটিয়ে নিলে বড়াগুলো সুন্দর ফোলে আর খেতেও কিন্তু সুন্দর নরম হয়। তো দেখো আমার দুই সাইডে কিন্তু সুন্দর লালচে কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমাদের সপ্তাহে 1 দিন বা 2 দিন নিরামিষ খেতেই হয়। ওই পনির প্রত্যেক দিন খেতে ভালো লাগে না। তো এই ডালের বড়ার রসাটা কিন্তু একদম অনায়াসে বানিয়ে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েই এটার মধ্যে দিয়ে দেব নুন। আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে টমেটোটাও একদম সুন্দর নরম হয়ে যায়। নুন দেওয়ার পর টমেটোটাও কিন্তু গলে যায়। তো দিয়ে দিলাম একটু সামান্য তেলের মধ্যেই চিনি, তাহলে কিন্তু ঝোলের কালারটাও সুন্দর আসবে। টমেটোটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। বাস, এখন এটার মধ্যে জল দিয়ে গুলিয়ে নেব মশলাটাকে। এই রান্নাটার কিন্তু কোনো ঝামেলাই নেই, গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও বেশ ভালোই লাগে। একঘেয়েমি না খেয়ে একটু অন্যরকম নিরামিষ দিনে খেতে ভালোই লাগে। তো এখানে কিন্তু টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করেই কিন্তু যে মশলাটা আমি গুলিয়ে রেখেছি, গুঁড়ো মশলাটা, সেটাকে দিয়ে দিলাম। বেশি করে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কারণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদ হবে। আর এই মশলাটা যদি না কষে যায় তাহলে কিন্তু ওই জিরের গন্ধ করবে, তখন ভালো লাগবে না খেতে। তো দেখো মশলা কষে তেলও ভেসে উঠেছে, দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন। আবারও যেহেতু আলুর মধ্যে কোনো রকম নুন নেই, তো একটুখানি সাইড করে এখন মাঝখানের মতো একটুখানি হিং দিয়ে দিলাম সামান্য। তোমরা চাইলে ওই যে আগে যে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তখনও হিংটা দিতে পারবে। আমি হিংটা পরেই দিলাম। হিংটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো বেশ খানিকটা জল। বেশ খানিকটা জল দেওয়ার কারণ আছে, যেহেতু ডালের বড়া একদম ঝোলটা কিন্তু টেনে নেবে, বড়াগুলো সব ঝোলগুলোকে টেনে নেবে, তখন একদম শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন ঝোলটা বেশি করে দিয়েছি, কারণ বলকও উঠবে ভালোভাবে, আর বড়ার ভিতরে ঝোলটা ঢুকে যাবে সুন্দর একদম, কিন্তু রসালো বড়াটাও হবে আর একটু মাখা মাখাও হবে, জিনিসটা ভালো লাগবে। ভালো করে বলক উঠিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। বাস, লাস্টে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতাও দিতে পারো। তো অনেকগুলো তো ঝোল দিয়েছিলাম, এখন দেখতেই পাচ্ছ নামানোর পর ঝোলের গ্রেভিটা তো একদম কিন্তু যে ঘন সেটাও হয়নি, একদম যে পাতলা সেটাও হয়নি। তো নিরামিষ ডালের বড়ার রসা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো তাড়াতাড়ি করে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবসময় চেষ্টা করি সবার রান্নাঘরে থাকা জিনিস দিয়ে রান্না করার, যাতে সবাই রান্না করতে পারে।